এই ভিডিওটা ঠিক আগস্টের ৮ তারিখের থেকে আমি শুরু করেছি। আগস্টের ৮ তারিখ পর থেকে আমি কি করলাম না করলাম সেটারই আমি এক ভিডিওতে তোমাদের দেখাবো। সেদিন ছিল শুক্রবার, ওইদিন আপুর মেলা বসেছিল নারায়ণগঞ্জ ড্রিম হোলি কনভেনশন হল। আর নামটা ঠিকই আমার একদমই মন নেই। এটা পুলিশ লাইনের ওইখানে ছিল। আপুর এখানে ২ দিনের জন্য মেলা এসেছিল সানবিজ বাই তনি আপুর পেজ থেকে। আর যাই হোক ওইখান থেকে কিছু কেনাকাটা করে বাসায় এসে জন্মদিন পালন করলাম। যাই হোক এখানে কেকটাও অনেক মজা ছিল। কেক মানুষের যা চায় তার মনের আশা যেন পূরণ করে, আর আমাদের আশা যেমন কোনোদিনও পূরণ না করে। যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যা করে ভালোর জন্যই করে মানুষের। এখানে অনেক কিছু করার পরে আর ঠিক তার পরের দিনে আমি আবারও চলে যাব। এইখানে আমি আগস্টের ৮ তারিখ থেকে আমি একদম তোমাদের ১০ দিনের ভিডিও আমি এখানে মিলিয়েছি। আমি ভিডিওটা অনেক লং করেছি। যাই হোক তোমরা স্কিপ না করে একদম ফুল ভিডিওটা দেখো, অনেক কিছু দেখতে পারবা। আর এইখান তো অনেক অনেক মজা করে আমার ভাগিনায়। যাই হোক তার ঠিক পরের দিনে আমি একটা ড্রাগন গাছ আরো ৮ মাস আগে আমি লাগিয়েছিলাম, সেইখান থেকে গুড়া বের হয়েছে। আর এইটা ড্রাগন গাছ থেকে মানে ড্রাগনের চারা উঠানো অনেকটা সময় লাগে, তার জন্য আমি দেখাচ্ছি। আর এটা হলো ড্রাগন গাছ সাদা ফল। দেখি এটা কোনটায় হয়, লালটা না সাদাটা। এটা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি কলেজ থেকে নিয়ে এসেছি। সবজি পচা দিয়ে আমি লাগাচ্ছি, এটা একদম বাসা অরিজিনাল সার হয়ে যাবে, তার জন্য আমি এগুলা দিয়ে লাগাচ্ছি। দেখি আল্লাহ দিলে যদি হয়। আর তারপরে ঠিক তার রাতের ঠিক আমি গাছ লাগানোর পর আমি এই ঘরে এসে আমি বোম্বাই মরিচের আচার তৈরি করেছি আম্মু, সেটা আমি ভিডিও করেছি। আর তার ভেতরে আমার গাছে একটা ড্রাগন ফল পেকেছিল, সেটা আমি কেটে দেখাতে তোমাদের মনে নাই, আমি তোমাদের দেখাচ্ছি। ওইটা আমার নিজের গাছের ছিল ড্রাগন ফল, একটাই ধরেছে, সেটাই তোমাদের দেখালাম। আর তারপরে এত ডোনাট খেতে মন চাইতেছে, আর বেশি দেরি না করে ঘরে যা ছিল তা দিয়ে ডোনাট বানিয়েছি। আর এইখানে আমার ভাগিনা একটু দুষ্টামানি করেছে, তার জন্য তার তার বাবাই তাকে বকতাছে ভিডিও কলে। ওকে তো অনেক অনেক বকতাছে, আর এখানে আমি ভিডিও করতেছি দেখো, বলতেছি আমি তোকে মারবো, এটা করবো সেটা করবো। আর আমি তো ডরে আমি বলতেছি না না আমি আর ভিডিও করবো না, আমি মোবাইল ডরে রেখে দিয়েছি। যাই হোক ঠিক এটা তার পরের দিন সকালবেলা। আর ওই দিন আমাদের বাসায় ছাদে ট্যাঙ্কি তুলছিল, সেটা ভিডিও করলাম। এখানে ২০০০ লিটারের আছে। মাথায় মেহেদি দিব, তার জন্য এত পরিমাণ রোদ, ঠিক তখন ১২টা বাজে। আর এত রোদের ভিতরে আমি আর আমার ভাগিনা যে মেহেদি পারলাম। মেহেদি পেরে তারপর আমি এখানে তোমাদের দেখাচ্ছি আরো একটা ড্রাগন ফল ধরেছে, সেইটা খাওয়ার পরে আমাদের বাড়ির ছাদে টাঙ্কি তুলানো হয়েছে। আগে ছিল একটা, এখন হলো দুটা। যাই হোক আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না? মেঘলা মেঘলা। যাই হোক আর রোদ, প্রচুর রোদ ছাদে। আর ঠিক আমি বিকালবেলা আমি আমার ভাগিনার সাথে তাদের বাসায় মানে যাওয়ার পরে আপু বলতেছে পরোটা আছে ফ্রিজে, ভেজে খা। আর এখানে ফৌজির পরোটা খাচ্ছি। পরোটাটা অনেক মজা ছিল। আমরা যেই সব পরোটা তৈরি করে তার থেকে একটু ভিন্ন টাইপের, অনেকটাই মজার। এটা বাটারের যেই পরোটা ছিল ওইটা। যাই হোক পরোটা খাওয়ার পরে আমি আবারও পরোটা খাওয়া, শুধু তো এমন না তো বোনের বাড়িতে গেলে শুধু পরোটাই খাওয়া, আর অনেক কিছুই খাওয়া হয়েছে। সেইগুলা ভিডিও করতে মনে আমি তো যখন কিছু পাই তখনই তো খাওয়া শুরু করি। আর তখন তো ভিডিও করার একদমই খেয়াল ছিল না। আর যখন একা একা থাকি তখনই মনে থাকে ভিডিও করার কথা। যাই হোক এইখানে পরোটা ভেজে খেয়ে আমি ঠিক আবার বাসায় চলে গেলাম। এটা ঠিক তার পরের দিনের বিকালবেলা। আমি তার ভিতরে আর কোনো ভিডিও করি নাই। আর এর ভিতরে আমি আজকে লাগাবো আনারস গাছ। এখানে যত আবর্জনা ছিল মানে ঘরের যত আবর্জনা ছিল তরকারি, ওইগুলা দিয়ে আমি গাছ লাগাই। আর যারা এইটার তো তোমরা জানো আবর্জনার কি গন্ধ, গন্ধ হলো কিছু করার নাই। এটা একদম গাছের জন্য অনেক একটা ভালো একটা খাবার। যেমন মানুষের জন্য খাবার আছে তেমনই গাছের জন্য খাবার আছে। যাই হোক আর তোমরা তো জানো আমি গাছ কত পছন্দ করি, তার জন্য আমি একদমই কিছু না ভেবে আমি সবসময় আমি গাছ লাগাই। দেখি এটা আনারস ধরতে কয় বছর লাগে আমার থেকে, যদি আমি ভালোভাবে যত্ন করি তারপর ১ বছর পরে আনারস মানে এখন তোমরা বলবে ৪০ টাকা হলে ৫০ টাকা হলে আনারস কিনেই খাওয়া যায়। যাই হোক নিজের হাতে আনারস মানে লাগানোর পরে খাওয়ার মজাটাই অন্যরকম, তাই না? আর এর ভিতরে আমি বলতাছি ফুলটা কি আজও কি থাকবে না ঝরে যাবে? হলুদ হয়ে গিয়েছে, হলুদ হয়ে গেলে তো ঝরে যায়। যাই হোক আর ওই তো আমার সাদা ড্রাগন গাছটা। আমি বলতেছি এটা কি আজও সাদা না লাল? যদি বড় হয়, যদি গাছটা বড় হয়, যদি ফল দেয় তোমাদের সাথে আমি আবারও শেয়ার করব। আর এইটা ঠিক এটা ৩ সপ্তাহ পরের ভিডিওটা, যেই দিন আমি আনারস লাগাচ্ছি ওই দিন আবারও আমি মেহেদি দিব মাথায়, তার জন্য আবার
মেহেদি পারতাছি। এইখানে আমি দেখাচ্ছি, এখানে ৩টা ৪টা করে পাতা করতে আমি প্রায় আধা ঘন্টার বেশি সময় ব্যয় করে আমি এই কটা পাতা তুলেছি। যাই হোক, যতটুকুই তুলেছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এই মেহেদি গাছটা অনেক বছর লাগিয়ে এটাকে অনেক কষ্ট করে বড় করেছি। তোমরাও চেষ্টা করো ছাদ বাগানে এত সুন্দর মেহেদি গাছ লাগানোর। আমিও চেষ্টা করছি, অবশ্যই ইনশাআল্লাহ আমার হয়ে গিয়েছে। এখানে আমি একটা ফেস ওয়াশ তোমাদের দেখাচ্ছি। এটা হলো আমার ফেসের জাদুকাঠ। এইটা হোক পাপায়া। এটার ডিটেলে তোমার নেক্সট ভিডিও দিয়ে দিব ডিটেলে। আর এর ভিতরে ঠিক এটাতে তারপরের দিন বিকালবেলা এটা ঠিক 4টা বাজে আমার এত পাটিসাপটা পিঠা খেতে মন চাইতেছে। একদমই দেরি না করে ঝটপট করে পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। আমার খেতে মন চাইবে, আমি তো আর কারোর মতো অযোগ্য না। আমি আল্লাহর রহমতে সবকিছু পারি। আর তোমরাও চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরাও একদিন পেরে যাবে। আর এইখানে আমি একদমই দেরি না করে আমি তাড়াতাড়ি করে পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছি। আর এক হাতে মোবাইল আরেক হাতে তৈরি করতেছি, তার জন্য এমনটা হয়েছে। প্রথমেই বলেছিলাম এখানে 10 দিনের ভিডিও, একদমই না, এখানে প্রায় 30 দিনের বেশি ভিডিও আছে। যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখো। আমার যেইটা খেতে মন চায় আমি নিজের হাতে তৈরি করে খাই, আমি সবকিছুই পারি। আর তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের কি রেসিপি আমি রান্না করে দেখাবো। আর আমি পুরা চেষ্টা করবো পুরা রেসিপি দেওয়ার জন্য তোমাদের সবার সাথে। তোমাদের সবার কমেন্টের অপেক্ষা রইলাম আমি। ঠিক 2 দিন পর আমার আপুর অ্যানিভার্সারি ছিল। তার জন্য আপু ট্রিট দিয়েছে। তার জন্য একদমই দেরি না করে আপুর দাওয়াত খেতে চলে গেলাম। অ্যানিভার্সারি ট্রিট খেতে। যাই হোক, আর এইখানে তার ঠিক পরের দিন আপুদের বাসায় একটু আমার দরকার ছিল, তার জন্য গিয়েছি। ওইখানে যাওয়ার পরে এত বোরিং লাগতেছে। তারপর কি করব? বসে পান্ডা, ডাইনোসর, ব্যাঙের ছাতা মানে মিকিচু এগুলা আঁকাচ্ছি। কি করব? ঠিক তার 2 দিন পর আপু কোন আইসক্রিম, আমরা 4 জন মিলে কোন আইসক্রিম খেলাম সেটার ভিডিও। আর এইটা হলো আমার আরো 2 বছর আগের ড্রাগন গাছের ভিডিও, সেটাই আমি দেখাচ্ছি তোমাদের। আর ঠিক এটা 3 দিন পর এইখানে প্রায় আমি অনেক দিন ধরে আমি ভিডিওগুলো জমিয়েছি, তার জন্য আমি এক এক করে শেয়ার করেছি। মাঝখান দিয়ে শেখ রাসেল পার্কেও ঘুরতে গিয়েছিলাম, ওইখানে যে ফুচকা চাপ খেয়েছিলাম সেটাই তোমার দেখাচ্ছি। এটা ঠিক আরো 6 দিন পরের ভিডিও। এইখানে আম্মু বিরিয়ানি রান্না করেছিল, আর আম্মুর হাতে বিরিয়ানিটা এত মজা। তোমরা বলে একবার আমি মা বলি, একবার আম্মু বলে, আমি একদমই আম্মু ডাকি না, মা বলি। মাঝে মাঝে ভিডিও সুন্দরের জন্য আমি আম্মু বলি। যাই হোক, এখানে অনেক মজা করে আমার মায়ে বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা অনেক মজা ছিল। আর যারা আমার আম্মুর হাতের বিরিয়ানি রান্না করা খেয়েছো তারা তো ফ্যান হয়ে গিয়েছে। দেরি না করে তোমাদের নামগুলো কমেন্ট করতে থাকো। আর এখানে ঠিক এটার পরের দিনের সন্ধ্যাবেলা আমি মাগরিবের সময় এখানে ডাল রান্না করতেছি। আর ডালটা আম্মুর হাতের মতোই রান্না করার চেষ্টা করছি আমি। যাই হোক, তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা রইল।